কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা চায়নার সবচেয়ে ফেমাস ফ্যান্টাসি মুভি নেজার 2 এর এক্সপ্লেইন দেখবো। আর আমি যতটা আশা করেছিলাম এই মুভিটা তার থেকে অনেক ভালো হয়েছে। অনেকদিন পরে এমন একটা মুভি দেখলাম যেটার প্রতিটা মুহূর্ত আমাকে গুজবাম্প দিয়েছে। তো ভিডিও শুরু করার আগেই বলে দেই যে মুভিটা এখনো এইচডি তে রিলিজ হয়নি, কিন্তু ভালো খবর হলো যে আমার কাছে হল প্রিন্ট মুভিটা রয়েছে আর আমি আজকে সেটা থেকে এক্সপ্লেইন করব। আর আবার যখন এইচডি তে রিলিজ হবে তখন তোমরা চাইলে আমি আবার এইচডি তে আপলোড করে দিব আর কি। তো চলো দেরি না করে মূল কাহিনী শুরু করি। মুভির শুরুতে আমাদের নেজা 1 এর রিক্যাপ দেখানো হয়। প্রথমে কিভাবে ভূমি এবং আকাশ মিলে একটা ধ্বংসাত্মক মনির জন্ম দেয়, যেটাকে থামানোর জন্য মহাগুরু সেটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। একটা হলো স্পিড পার্ল অথবা আত্মামণি, আরেকটা হলো ডিমান অর্ব অথবা দানবমণি। সে দানবমণিকে অভিশাপ দেয় 3 বছর পরে বজ্রপাত পরে দানবমণি ধ্বংস হয়ে যাবে, কিন্তু শিনের কারণে দানবমণির জন্ম হয় নেজার রূপে। অন্যদিকে আত্মামণির জন্ম হয় ড্রাগন কিং এর ছেলে আওবিং এর রূপে। কিন্তু দুইটা মণি একে অপর থেকে সম্পূর্ণ বিপরীত হওয়ার পরেও নেজা এবং আওবিং এর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। নেজার মাতা পিতার দেওয়া শিক্ষার কারণে নেজা দানব হয়ে ওঠার বদলে নিজের লোকেদেরকে রক্ষা করে এবং আওবিং এর সাথে মিলে স্বর্গের আক্রমণের সাথে লড়াই করে। আর তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে ফেলে। তারা স্বর্গের আক্রোশকে ধমন্ত করে ফেলে, কিন্তু তাদের শরীর নষ্ট হয়ে যায়, আর শরীর ছাড়া তাদের আত্মাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য তাইজিন তাড়াতাড়ি নেজা এবং আওবিং কে নতুন বডি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। প্রথমে তাইজিন পবিত্র পদ্ম ফুলকে গলিয়ে পানিতে ছেড়ে দেয়, এতে ওই পানির মধ্যে পদ্ম ফুলের গাছ হয় এবং ফুল ফুটে। তারপর গ্রামবাসী পানিতে নেমে পদ্ম ফুলের মুখ তুলতে শুরু করে আর আওবিং এর ওই নতুন বডিটাকে এটার ভিতর থেকে আওবিং এর নতুন বডি সম্পূর্ণ হয়ে বের হয়ে আসবে। তারপরে তাইজিন নেজাকে জিজ্ঞাসা করে এই তোর কি হইছে, কিন্তু নেজার যেটা বানাইছে এটা তো বলার বাইরে, তবে এইটাই নাকি নেজার লেগে পারফেক্ট। কিন্তু নেজা বলে যে ওর এটা বানাইতে অনেক সময় লাগবে। এই জন্য নেজার আগের বডিকে আগুন দিয়ে পদ্ম ফুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই একটা সৈন্য খবর নিয়ে আসে যে সমুদ্রের পারে শিনকে দেখা গেছে। এই জন্য নেজার বাবা এবং মা সৈন্য নিয়ে শিনের সাথে লড়াই করতে যায়। বিন তখন সেখানে যেতে চায়, তবে তাইজিন তাকে যেতে দেয় না। আমরা জানতে পারি যে শিন এখানে সবাইকে মেরে ফেলতে এসেছে, কারণ তারা সবাই জানতে পেরে গেছে শিন ড্রাগনদের সাথে মিলে স্বর্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নেজার বাবা লিজিং শিনকে বলে তুমি একা আমাদের কিছুই করতে পারবে না। এটা শুনে শিন লিজিংকে একটা ড্রাগনের মুখ দেখায়। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ড্রাগনদের কিং এর সাথে আরো 3টা শক্তিশালী ড্রাগন ছিল, আর এগুলোর মধ্যে থেকে একটা ড্রাগনের পাওয়ার হলেও সে নখ দিয়ে পোর্টাল বানাতে পারে। এটা দেখে তো শিন একেবারে শক্ট হয়ে যায়। তখন সে নিজের একটা নখ ভেঙে শিনকে দিয়ে দেয় আর বলে শিন এই নখ নিয়ে চিংটান পাস যাবে, মানে নেজাদের গ্রামে, তারপর পোর্টাল তৈরি করে এটা আবার তার কাছে ফিরিয়ে দিবে। আর ঠিক তখনই পোর্টাল দিয়ে পাতালের দানবরা সেখানে আক্রমণ করবে। এখন বর্তমানে শিন প্রথমে এই নখটাকে ছোট ছোট টুকরাতে ভেঙে ফেলে নিজের তরোয়ারের সাথে যুক্ত করে ফেলে, আর গ্রামের চারপাশে বিশাল বড় বড় পোর্টাল বানায় যেগুলো দিয়ে গরম লাভা বের হয়ে আসে, আর তার সাথে সাথে এইগুলো থেকে পাতালের দানবরাও বের হয়ে আসে। আসলে এই দানবগুলো শিকল দিয়ে বাঁধা ছিল, এই জন্য এরা বেশি দূরে যেতে পারবে না, তবে পোর্টাল দিয়ে সে এখানে আক্রমণ করতে পারবে। এগুলো দেখে তাইজেন দুই নাটবল্টুকে বলে তাদের আশেপাশে তাড়াতাড়ি ব্যারিয়ার বানাতে। আর অন্যদিকে পাতালের দানবেরা গ্রামের সৈন্যদের উপরে আক্রমণ করে দেয়, এতে মানুষ এবং দানবের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে যায়। নেজার বাবা এবং মা এই দানবগুলোর সাথে লড়াই করে। এর মধ্যে লিজিং শিনকে বলে যে আওবিং এখনো জীবিত আছে, তাই তাদের এখন লড়াই করার দরকার নেই। মাস্টার তাইজেন এখন আওবিং এর জন্য বডি তৈরি করছে, কিন্তু শিন এটা বিশ্বাস করে না, আর শিল্ডকে দেখতে পেয়ে সেদিকে যেতে শুরু করে। শিন যদি এখানেই থাকে তাহলে নেজাও এখানেই আছে। এই জন্য শিন শিল্ডের মধ্যে আক্রমণ করতে শুরু করে, তবে অনেক চেষ্টা করার পরেও শিন ব্যারিয়ারকে ভাঙতে পারে না। এটা দেখে তাইজেন শিনকে নিয়ে মজা করতে শুরু করে। এতে রেগে গিয়ে শিন এখানে একটা পোর্টাল ওপেন করে যেটা দিয়ে 3টা ড্রাগন বের হয়ে আসে। এই 3 ড্রাগন মিলে শিল্ডের মধ্যে আক্রমণ করে, আর তাদের আক্রমণ এত বেশি শক্তিশালী ছিল যে শিল্ডটা ভেঙে যায়। তবে আমরা দেখতে পাই যে আওবিং নিজের বরফের ম্যাজিক দিয়ে নেজাকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু আওবিং এর বডি এখনো সম্পূর্ণ হয়নি, এই কারণে আওবিং এর বডি নষ্ট হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে পাতাল থেকে ড্রাগন কিং আওবিং কে ফিল করতে পারে আর খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে। তবে এতক্ষণে আওবিং এর বডি নষ্ট হতে শুরু করে দিয়েছে। তখন তাইজেন নেজার পদ্মফুলকে খুলে দেয়, আর নেজা আওবিং এর এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাইজেন নেজাকে বেশি নড়াচড়া করতে বলে আওবিং এর জন্য আরেকটা পদ্মফুল তৈরি করতে, তবে এই ফুল দিয়ে 2টা বডি বানানোর কারণে এটার শক্তি শেষ হয়ে গেছে, আর যদি আওবিং শরীর না পায় তাহলে আওবিং এর আত্মাও নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে দেখতে আওবিং এর সম্পূর্ণ বডি মাটি হয়ে যেতে শুরু করে। তখন আওবিং ড্রাগন কিং কে বলে যে তার শেষ ইচ্ছা হলো সে যেন নেজার গ্রামের মধ্যে আক্রমণ না করে। এদিকে নেজা তাইজিনের সাথে জোরাজুরি করতে শুরু করে যে আওবিং কে বাঁচানোর জন্য যে কোনো একটা রাস্তা বের করতে। তখন তাইজিন বলে যে আওবিং কে নেজার শরীরেই থাকতে হবে, কিন্তু এক বডিতে 2টা আত্মা থাকতে পারে না, এতে দুজনের জীবনের ঝুঁকি রয়েছে। তাইজিনের মতে এটা সম্ভব,
কারণ নেজা এবং আওবিং এর উৎপত্তি একটা জিনিস থেকেই হয়েছে। এই জন্য আওবিং নেজার বডিতে ঢুকে পড়ে, কিন্তু এই সমাধানটা শুধু 7 দিনের জন্য ছিল। এরপরে কি হবে কেউ জানে না। তাই যে আইডিয়া বের করে ইউসুফ প্রাসাদের সিন্ধুকের মধ্যে এমন একটা ওষুধ আছে যেটা পদ্ম ফুলের শক্তিকে ফিরিয়ে আনতে পারবে। যদি তারা সেই ওষুধটাকে আনতে পারে তাহলে তারা আওবিং এর জন্য নতুন করে বডি বানাতে পারবে। শিন জিজ্ঞাসা করেছে কিন্তু আমরা ওই ওষুধ পাবো কিভাবে? তাইজেন বলে যে আমরা মহাগুরুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। কিন্তু ড্রাগন কিং সন্দেহ করে যে তাইজেন শিন এবং লুমস মানে ড্রাগন কিং এর বিরুদ্ধে নালিশ করবে। আর তাছাড়া তার মনে হয় না যে মহাগুরু আওবিং কে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করবে। এটা শুনে ড্রাগন কিং রেগে গিয়ে বলে যে যদি তারা না বাঁচায় তাহলে আমরা ইউজু প্রাসাদের মধ্যে আক্রমণ করে ওষুধ নিয়ে আসবো। তখন শিন ড্রাগন কিং কে শান্ত করে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে। যে গুরুদের ছাত্ররা অনেক বেশি পারদর্শী হয় তাদের আরো শক্তিশালী বানানোর জন্য একটা পরীক্ষা নেওয়া হয়, আর যে পরীক্ষাতে পাশ হতে পারে তাকে অমরত্ব দেওয়া হয়। তার সাথে সাথে ইউসুফ প্রাসাদের সিন্ধুকে যে কোনো জাদুকরী জিনিস নেওয়ার অধিকারও দেওয়া হয়। মানে শিন চায় যেন নেজাই পরীক্ষা দিয়ে ওষুধটাকে নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো যে নেজার বডিতে দানবী শক্তি রয়েছে, যদি এটা তারা বুঝে ফেলে তাহলে নেজাকে পরীক্ষা দিতে দিবে না। শিন বলে যে নেজার বডিতে এখন আওবিং আছে, এই জন্য কোনো সমস্যা হবে না যদি আওবিং শুধু নিজের শক্তি ব্যবহার করে লড়াই করে। এটা শুনে তো নেজা খুবই খুশি হয়ে যায়, কিন্তু নেজার বাবার মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক হবে না। যেটা শোনার সাথে সাথেই ড্রাগন কিং রেগে যায় আর নেজার বাবা মা এবং তাইজিনকে বন্দি বানিয়ে ফেলে। ড্রাগন কিং নেজার বাবাকে বলে আমি হাজার হাজার বছর ধরে জীবিত আছি, তাই আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যদি আমার ছেলে মারা যায় তাহলে আমি তোমাদের গ্রামকে পুরে ছাই করে দিব। তখন নেজার রেগে গিয়ে বলে আওবিং আমার বন্ধু, আমি তাকে বাঁচানোর জন্য সবকিছু করব, কিন্তু যদি আমার গ্রামের কিছু হয় তাহলে আমি দুনিয়া থেকে ড্রাগনদের নাম এবং নিশান মিটিয়ে দিব। এই কথা শুনে ড্রাগন কিং নেজার বাবা মা এবং তাইজিনকে ছেড়ে দেয় আর বলে তাইজিন এবং নেজাকে ছাড়া কেউ চেনটাং পাস থেকে বাইরে যেতে পারবে না। আর 7 দিনের মধ্যে যদি ওই ওষুধ না পাওয়া যায় তাহলে চেনটাং পাসের মধ্যে থাকা সবাইকে মেরে ফেলা হবে। ড্রাগন কিং শিনকে বলে যে আমি আমার ভাই বোনকে বিশ্বাস করি না, আর আমি নিজের বডির বাইরে বেশিক্ষণ থাকতেও পারবো না, এই জন্য শিনকে এখানে থেকে এই জায়গার খেয়াল রাখতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই যে নেজাকে বিদায় দেওয়ার জন্য সেখানে সবাই এসেছে। এগুলো দেখে নেজা মনে মনে অনেক বেশি খুশি হয়। তবে যখন নেজা তাদের সাথে খেলতে চায় সবাই নেজাকে ভয় পেতে থাকে। তখন নেজার বাবা নেজার সাথে স্যাডেল কোপ খেলতে রাজি হয়, কিন্তু নেজা নিজের বাবাকেই দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন নেজার বাবার সাথে নেজার মাও খেলতে চায়, যেটা শোনার পরে নেজা ইমোশনাল হয়ে বলে যে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন নেজার মা নেজাকে বলে জড়িয়ে ধরতে। নেজা তো চেয়েছিল তার মাকে জড়িয়ে ধরতে, কিন্তু সবাই তাকিয়েছিল এই জন্য লজ্জায় নেজা আর এটা করে না। তারপরে নেজা তাইজিনের সাথে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাইজিন নেজাকে ট্রেনিং করানোর জন্য একটা জায়গায় থামে, কারণ পরীক্ষার সময় নেজার নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। আওবিংকে নেজার শরীরকে কন্ট্রোল করে পরীক্ষা দিতে হবে, কিন্তু যখন আওবিং নেজার শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। এই জন্য তাইজিন নেজাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যেতে বলে। যখন ওষুধ খেয়ে নেজা ঘুমিয়ে যাবে তখন আওবিং খুব সহজেই নেজার বডিকে কন্ট্রোল করতে পারবে। আর ঠিক তেমনই হয়, নেজা অনেক সুন্দর হয়ে যায় কারণ আওবিং নেজাকে কন্ট্রোল করছে। আর ট্রেনিং এর সময় আওবিং তাইজিনের 12টা বাজিয়ে দেয়। ট্রেনিং শেষ করে তাইজিন আওবিংকে নিয়ে ইউজু মহলের দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় তাইজিন আওবিংকে নিজের ব্যাজ দেখায়, যেটা চাং সম্প্রদায়ের অমরত্বের প্রতীক। এটা থাকলে তুমি সব জায়গায় সম্মান পাবে। তাইজিন আওবিংকে নেজার 2 বড় ভাই সম্পর্কে বলে যারা আগেই অমরত্ব পেয়ে ফেলেছে, আর নেজা ঠিক তাদের মতোই হতে চায়। যাই হোক, তারা দুজনে ইউসু মহলের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা দানব শিকারীদেরকে দেখতে পায়। আর মহলের ভিতরে গিয়ে তাদের দেখা হয় গুরু বুলিয়াং এর সাথে, যে মহাগুরুর অনুপস্থিতিতে মহলের দায়িত্ব পালন করে। তাইজিন তাকে বলে যে অমরত্বের পরীক্ষার জন্য আমি আমার ছাত্রকে নিয়ে এসেছি। আর তার সাথে কথা বলার সময় নেজার ঘুম ভেঙে যায় আর নেজা নিজের বডির কন্ট্রোলে চলে আসে। ঘুম ভাঙার সাথে সাথেই নেজা নিজের প্যান্ট খুলে শুশু করতে যায়। তখন বুলিয়ান কুরানাকে বলে নেজাকে টয়লেটে নিয়ে যেতে। নেজা বলে যে আমি এখানেই শুশু করতে চাই। যাই হোক, কুরানা ধীরে ধীরে নেজাকে টয়লেটের দিকে নিয়ে যাচ্ছিল, তবে নেজা অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর আজব আজব প্রশ্ন করতে থাকে যে আপনিও কি শুশু করেন আর হাগা করেন। আর নেজার এই কথা শুনে কুরানাও বিরক্ত হয়ে যায় আর হঠাৎ করে নেজা কুরানার কাপড়ের মধ্যে পাড়া দিয়ে সেটাকে ছিঁড়েই ফেলে। এই জন্য কুরানা নেজাকে বলে দেয় যে টয়লেট কোথায়, আর নিজে চলে যায় কাপড় চেঞ্জ করতে। নেজাও একটা সুন্দর রুমের মধ্যে চলে আসে যেখানে অনেকগুলো পানির পাত্র রাখা ছিল, আর নেজা সেগুলোর মধ্যে থেকে একটার মধ্যে শুশু করে সেখান থেকে চলে আসে। তারপর কুরানা নেজাকে বুলিয়ান আর তাইজিনের কাছে নিয়ে আসে, যেখানে নেজা দেখতে পায় যে ওদেরকে খাওয়ার জন্য পানি দেওয়া হচ্ছে, তবে পানি ওই পাত্রটা থেকে দেওয়া হচ্ছে যেটাতে নেজা একটু আগেই শুশু করে এসে। কুরানা একেবারে ভিজে গেছে। তাইজিন তাড়াহুড়ো করে নেজাকে পরীক্ষা দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যায়, আর বুলিয়ান এখানে থেকে নেজার শুশু মিশানো পানি অনেক মজা করে খায়। সিন শিফট হয় শিনের উপরে, যেখানে শিন ট্রেনিং করছিল। তখন সেখানে
সেখানে নেজার বাবা লিজিং শিনের সাথে কথা বলতে আসে। লিজিং শিনকে বলে যে লড়াইয়ে চেনটাং পাসের অনেক সৈন্য আহত হয়ে গেছে, এখন তাদের কাছে চিকিৎসা করার মতো পর্যাপ্ত ঔষধ নেই। এই জন্য লিজিং শিনের কাছে মিনতি করে যে যেন শিন ডক্টরদেরকে বাইরে যেতে দেয় ঔষধ নিয়ে আসার জন্য। তবে শিন সেখানে ইয়াগুসাকে নিয়ে আসে, যাকে লিজিং নেজাকে নির্দোষ প্রমাণ করার জন্য ধরেছিল। কিন্তু লিজিং শিনকে বলে যে ইয়াকুসাকে ছেড়ে দিতে। যাই হোক, এগুলো ছাড়াও লিজিং আবারও শিনের কাছে মিনতি করে আহতদের জীবন বাঁচাতে, কিন্তু শিন নিজের মুখ ফিরিয়ে নেয়।